এক রাজ্যের রাজা ভীষণ রকম টেনশনে ছিলেন। তো তার চিন্তার কারণ ছিল ওই রাজ্যের রানী ভীষণ রকমের অসুস্থ ছিল। এই অসুস্থতার মধ্যেই সেনাপতিকে ডেকে পাঠালেন এবং সেনাপতিকে বললেন, সেনাপতি, রাজ্যের রানী তো ভীষণ রকমের অসুস্থ, এখন কি করা যায়? তো সেনাপতি বললেন, রাজ্যের কোনো চিকিৎসককে ডেকে নিয়ে আসি। মহারাজ বললেন, তাই করো, তাই ভালো হবে। এই কথা শুনে সেনাপতি চলে গেলেন এবং একজন বৃদ্ধ চিকিৎসককে নিয়ে আসলেন। তো বৃদ্ধ চিকিৎসক মহারাজকে বললেন, মহারাজ, আমি রানী সম্পর্কে অবগত আছি, আমি সেনাপতির কাছ থেকে সব কিছু শুনেছি। এখন রানী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, রানী আগের মতো চলতে পারবেন, ফিরতে পারবেন একটি কাজ করলে। এই কথা শুনে মহারাজ তো ভেরি এক্সাইটেড। তো সে এই এক্সাইটেডের মধ্যেই জিজ্ঞাসা করলো, কি করতে হবে? তো চিকিৎসক বললেন, আপনার রাজ্যের পূর্ব সাইডে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের বটগাছের মাথায় একটি লাল টিয়া থাকে। আপনি যদি কোনো মতে ওই লাল টিয়ার একটি পালক এনে রানীর বালিশের নিচে 7 দিন রাখতে পারেন, তাহলে রানী আরোগ্য লাভ করবে। এই কথা শুনে রাজা তার সৈন্যদেরকে পাঠালেন ওই পালকের জন্য। তো পালকটি আনতে গিয়ে সৈন্যরা অনেক বিপাকে পড়েছিল, কারণ কেউ তীর মারে, কেউ অনেক জোরাজুরির পরেও আনতে পারেনি। তো দরবারে ফিরে আসার পর রাজাকে বলতেছে, মহারাজ, অনেক চেষ্টার পরেও ধরতে পারলাম না, পাখি শুধু উড়াল পারে, ধরা যায় না। তারপর চিকিৎসক বলল, আপনারা ভালোভাবে চেষ্টা করেননি, চলেন আমি আপনাদের সাথে যাব। এই কথা বলে চিকিৎসক সৈন্যবাহিনীর সাথে চলে গেলেন লাল পালকের জন্য। তো গিয়ে সেও দেখা পেল পাখিটির। তো লালটিয়াকে বলল, লালটিয়া, আমাদের মহারানী ভীষণ রকমের অসুস্থ, আর আমি জানি তোমার মধ্যে চিকিৎসার উপকরণ আছে, আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি, মহারানীর সুস্থতার জন্য তুমি কি একটি পালক দিবে? এভাবে যখন ভালোভাবে বুঝিয়ে বলছিল, তো লালটিয়াটা নিজের ঠোঁট দিয়ে একটি পালক ছিঁড়ে এনে দিলেন। মোরাল অফ দ্য স্টোরি, জোর করে কোনো কিছু পাওয়া যায় না, আর যদিও পেতে পারেন, এখানে আপনি শান্তি পাবেন না। তাই জোর না করে ভালোভাবে বুঝাইলেই মানুষ বুঝতে পারে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।